ভিডিওটা উপরে টান দিয়েন না। আজ এক অদ্ভুত এক পকোড়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা সম্পূর্ণ দেখলে আপনার এবং আপনার ফ্যামিলির উপকার হবে। আজ আপনাদের সামনে মূলা শাকের পকোড়া নিয়ে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস অফ সামিয়া। অনেকেই মূলা শাক খেতে চায় না, তাদের জন্য এই রেসিপিটা। চলুন দেখা যাক কীভাবে বানিয়েছি। প্রথমে মূলা শাকগুলো ধুয়ে নিয়েছি। তারপর আমার মেজো আপু শাকগুলো অনেক সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছে। পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। মূলা শাকের মধ্যে 1 কাপ ময়দা দিয়েছি। আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়েছি, ধনেপাতাও দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, একটা ডিম দিয়েছি। এখন সুন্দর করে সব কিছু মাখিয়ে নেব। পরিবারে অনেকেই মূলা শাক খেতে চায় না, সেটা ছোট মানুষ হোক বা বড় মানুষ হোক। তারপর আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি এবং সব কিছু সুন্দর করে মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তারপর চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেল গরম হলে আমি মূলা শাকের ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। অনেকেই মূলা শাক খেতে চায় না, সেজন্য আপনারা এভাবে মূলা শাকের পকোড়া বানিয়ে দেবেন, দেখবেন যে চেটে পুটে খাবে। বিশেষ করে পরিবারের ছোট ছোট সদস্যরা মূলা শাক খেতে চায় না, তারা এই মূলা শাকের পুষ্টিগুণ থেকে বঞ্চিত হয়। তাদের উদ্দেশ্যে এই মূলা শাকের পকোড়াটা তৈরি করা। তাই আপনারা বাসায় এইভাবে মূলা শাকের পকোড়া বানিয়ে ছোটদের খাওয়ান। এটা সন্ধ্যার নাস্তাও খেতে পারেন বা গরম ভাতের সাথেও খেতে পারেন বা স্কুলের টিফিনেও খেতে পারে। আপনারা এইভাবে বাসায় মূলা শাকের পকোড়া তৈরি করে ছোট বড় সবাইকে খাওয়ান, খুশি হবে। আমার এই ভিডিওটা শুধু ছোটদের উদ্দেশ্যে বিশেষ করে তৈরি করা, কারণ ওদের পুষ্টি বেশি দরকার, ভিটামিন বেশি দরকার। ওরা বিভিন্ন ধরনের শাক সবজি খেতে চায় না। এভাবে আপনারা বিভিন্ন প্রসেস করে বাসায় এভাবে তৈরি করে দিবেন, বাচ্চারা খুশি হবে, আনন্দ মনে করে ওরা খাবে। আমি এখন নেড়ে চেড়ে সবগুলো পকোড়া উঠিয়ে নেব। দেখেন আমার পকোড়াগুলো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আবার ভাবিয়েন না এটা শুধু বাচ্চারাই খাবে, না, এটা ছোট বড় সকলেই খাবে। এটা একটা নাস্তা হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। আমি সবগুলো পকোড়া উঠিয়ে নিচ্ছি এবং এই ফাঁকে আমি বাকি পকোড়াগুলো বানিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে পকোড়াগুলো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজ এ পর্যন্ত।